এই কাকা যে দাঁড়িয়ে আছে পুরো রিয়েল টাকা, একদম নট নড়াচড়, টাকা চোখও ফেলবে না, কিছু না, হাতটা শুধু কাঁপতে আসতে গোমরা। আর ইনি একদম রিক্সা চালাচ্ছে, বাট এনার চোখের পলকটা পড়ছে। এইটা কি হয়েছে, কি হয়েছে? এরকম করেই থেতো করে, একদম সেম প্রসেসেই থেতো করে। মানে বৃহত্তম মেলা বলা যেতে পারে, বাট বাণীপুর মেলা, বাট অনেক বড় বড় সবজি বসে ওখানে, মানে কৃষি শিল্প, কুমড়োগুলো বিশাল বিশাল, হস্তশিল্প, ভেন্ডিগুলো এই বড় বড়। তো যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে একটু ঘুমতে করতে দেরি হয়ে গেছে, বিকজ 3টে দিন পর পর প্রচুর পরিশ্রম হয়েছে। বাট কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি, একদম মরার মতন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠেছি আজকে, তখন 7:30 বাজে। তো যাই হোক, এখন উঠলাম, একটুখানি উঠে পর বাজারে গিয়েছিলাম একটু ধনেপাতা আনতে, কারণ আজকে আমাদের বাড়িতে ওর শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর উঠেই বলছে আমার তো ভীষণ মজা, কারণ বাড়ির কাজের লোক নাকি ঠিক হয়ে গেছে। তো আমি আর সেটা শরীরের হাসিটা বন্ধ রাখতে পারছিলাম না। তো ঘুম থেকে বলতে বলতে আমি তো ঠিক হয়ে গেলাম, তোমারই তো মজাই কেন, হঠাৎ করে কি আমার কি মজা? বলছে নাকি বাড়ির কাজের লোক ঠিক হয়ে গেছে। তো উল্টো দিকে দাঁড়িয়ে জাস্ট রিয়াকশনটা দিচ্ছে, দেখাই। এই সকালে ঘুম থেকে উঠে বললে না যে বাড়ির কাজের লোক ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বললাম, তোমার তো খুব মজা। এতদিন একটু কাজ বাজ করতে হচ্ছিল, এখন কিছু করতে হবে না, তাই না? এটা কোনো কথা হলো না, এটাই কথা। যাই হোক, বাজার থেকে একটু ধনেপাতা নিয়েছিলাম এই কারণে, কালকে কই মাছ এনেছিলাম, তো কই মাছটা রান্না করছে আজকেও। আর এখন আমি ফটাফট যাবো স্নান করতে, আজকে শনিবার, অফিস বেরোতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে, অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর সঙ্গে থাকো। আর যে এদিকে কই মাছ রান্না করছে, আর যে এটা কি মাছ? এটা হচ্ছে, চিনতে পারছো কি মাছ? এটা হচ্ছে সাপ মাছ, এটা কুচে মাছ। আরে বাবা, আমার তো মানে ধরতেও ঘৃণা হচ্ছে, আমি অনেক কষ্ট করে এখানে এর মধ্যে তুলছি। এই যে অলরেডি এদিকে কই মাছ করছে, কই মাছগুলো কড়াই দেওয়া আছে, ধনেপাতা দিয়ে দিয়েছে, এদিকে লঙ্কা টঙ্কা আছে। তো মোটামুটি স্নান টান করলাম আর পুজো টুজো দিয়ে নিয়েছে, অফিসের জন্য জামা কাপড় রেডি হয়ে গেছে, বাট খাওয়া দাওয়া বলা বেরিয়ে যাবো। আজকে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন এইসব কাজ বাজগুলো করতে, ওকে একটু হেল্প করতে। শরীরটা ভালো হয়েছে, বাট একটু এখনও খারাপ আছে। তো ঠিক আছে, চলো যাই হোক, এখন বেরিয়ে যাবো অফিসের কাজে, খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো এই ছিল আজকে সকালবেলা রান্না, ভাত আর হচ্ছে বাংলা পাতলা হচ্ছে কই মাছের তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর সুন্দর হয়েছে যে কই মাছের রান্নাটা, বেশ পাতলা পাতলা ধনেপাতা দিয়ে আলু দিয়ে রান্না করছে, ভীষণ সুন্দর হয়েছে। তো অনেকদিন মানে বেশ ভালোভাবে বাড়িতে ভাত খেলাম, প্রায় 2-3 দিন পর, কারণ এই রান্নাবান্না হচ্ছিলো না, প্রবলেম ছিল। আমি তো নিজে ভালো রান্নাবান্না সেভাবে করতে পারি না। যাই যাও, আজকে রান্নাবান্না করেছে, আর এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে পরে। ওষুধ খেলে সকালে গ্যাসের ওষুধ, তো গ্যাসের, ঠিক আছে চলো, টাটা, বেরোলাম। ও তাড়াতাড়ি হবে না, কাজ মিটে আসবো, রাখছি, টাটা। থেকে দুটো শার্ট দিয়েছিল, শার্ট দুটো অনেকটা বড়, বাট আমার 38 সাইজের শার্ট লাগে। তো আজকে আসবো করে শার্টগুলোকে কাটানোর ছিল, এসে আজকে শার্টগুলোকে জমা দেবো। আর অনেকটা অফিসের কাজ করেছি, এখনও কিছুটা বাকি আছে, তার মধ্যে থেকে এই কাজটা করতে এসেছি আজকে কাকার দোকানে। 200 দেশে আর 150 কাকা এই শার্ট দুটো ফোনে পাঠাচ্ছে, টাকা ফোনে পাঠালে তো সব মোটামুটি অফিসের কাজ কমপ্লিট করেছি, বাট আমাকে আর্জেন্টলি হাবড়ায় যেতে হচ্ছে, বাট বাড়ি এসেছিলাম এই হেলমেটটা নিতে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর সব থেকে বড় কথা বাড়িতে যেয়ে এসেছি, এই যে পেছনে এই যে প্ল্যানিং করে নিয়েছে যে আজকে আমাকে বাণীপুর মেলায় নিয়ে যেতে হবে। ওখান থেকে কৌশিককে ফোন করলাম, কৌশিকের বউ যাবে, এখন ওকে রেখে ওদের বাড়িতে, তারপরে কাজ মিটিয়ে ওদের বাড়ি এসে এখন মেলায় যাবো। তাই হোক, আমি হেলমেটটা পরেছি, এটা ফুল হেলমেট ছিল একটাই,
আর এটা ওর জন্য এই যে ফুল হেলমেট। চলো এখন দেখা হচ্ছে মেলায় গিয়ে, বাণীপুর মেলা। এই যে গুটি গুটি পায়ে আসছে, চলে এসেছি কৌশিকদের বাড়ি। ওই এক বান্ধবী দাঁড়িয়ে আছে, কি মজা মেলায় যাওয়া হবে। হ্যাঁ কি মজা নাকি, হ্যাঁ। তো যাই হোক, এখন আমাকে কৌশিকদের বাড়িতে দিয়ে গেলাম, আর পরে আবার আসবো নিতে। বাট এখন যাচ্ছি আমার অফিসের কাজে। মেলায় যাবার এত ঘোরার শখ, এখন সকাল সকাল রুটি করতে হচ্ছে। হ্যাঁ এই যে রেখে গেলাম বান্ধবীকে, টাটা। মোটামুটি কাজ বাজ মিটিয়ে আসলাম কৌশিকদের বাড়ি, আর এখন রেডি হচ্ছি। কৌশিক এখন রেডি হচ্ছে, ও এসছে। আর আমার অফিসে কাজ মিটিয়ে এখন আসলাম, সব রেডি হচ্ছে সবাই। তো এখন মোটামুটি সব রেডি হয়ে গেছে, দুই নায়িকা। আরে চলো। আর কৌশিক শীতকালে পাউডার মাখে কি রে? ইস তাই নাকি কৌশিক, এরম ব্যাপার? আমরা বেরিয়ে যাচ্ছি বাণীপুর মেলা, এখন ঘড়িতে বাজে কটা? আরে চল 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 চল। লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করে না? তুমি তো আমাকে বললে চলো না। আমি মেলায় আমি বলেছি সে ও তখন একটু ভিডিও করে রাখলে ভালো হবে, একটু সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো বাড়িতে। লজ্জা করে না তোমার? সিসি ক্যামেরা সেই তুমি নিজেই বলেছো যে চলো মেলা দিয়ে ঘুরে আসি, তাই ফালতু কথা বলো না। সকালবেলা তোমারে বলে হারি মেলায় যেতেই হবে, কাঁদছিলে। হ্যাঁ তুমি, হ্যাঁ তুই বেরোবি চ। কাঁদলাম বলে যাওয়া হচ্ছে। এই দেখ কি বলছে, কাঁদলাম বলে যাওয়া হচ্ছে। ভাই তুই চালা কৌশিক, তুই চালা। ছুটি দেবে না এ কৌশিক তুই চালা, কৌশিক আমি চালাবো না, তুই চালা। তো মেলায় তো যাচ্ছি, বাট আমার একটা ক্ষতি হয়ে গেছে। আমার এই যে ছোট্ট হেডফোন, দোয়া করবেন। এর যে কোটোটা মানে চার্জিং যেটা থাকে, যেটা দুটো, বাট পকেট থেকে বাইকে অফিসের জন্য বেরিয়েছিলাম, দোয়া করবেন, বাট চাবি দেয়নি, পড়ে গেছে। তো আপনারা একটু দোয়া করবেন। তো যাই হোক, এখন আর কি করবো, আমার মনটা খুব খারাপ, বাট ভীষণ খারাপ লাগছে। বাট এখন মেলায় বেরিয়েছি তো কিছু করার নেই, বাট আমার একটা মনে হচ্ছে নতুন হেডফোন কিনতে হবে। কি ফোনটা ভীষণ খারাপ, বাট আজকে হারিয়ে গেল জিনিসটা। আমার পুজোর সময় কিনেছিলাম জিনিসটা। কি গান চলছে মধুমিতা? তো এখন 8:16 বাজে, আর আমার হেডফোনটা হারিয়ে গেছে বলে ম্যানেজার দিয়েছে। বাট মেলা থেকে লোক এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে, আর ঘড়িতে এখন বাজে 8:16। জয় শ্রীরামের মন্দিরে জয় শ্রীরাম। এই যে কৌশিকের গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে। আর চলো, তো মোটামুটি এখন রাত্রি 8:30 বাজে, এখন পৌঁছে গেছি মেলা। এখানে বিভৎস ঠান্ডা, ভাগ্যিস টুপিটা এনেছিলাম। আর একজন মোটামুটি যাচ্ছে ঠিকই, বাট এরপরে যদি কিছু হয় আমার দায়িত্ব নেই, আমি বলে দিলাম সবাই সামনে, ঠিক আছে? আর এই পেছনে আসছে ওরা। তোমার বেলুন কিনেছে দেখতে পাচ্ছ, ওই যে খুশি করে দেয় বাদিকে একটা ঠাকুমা দেখ বেলুন কিনেছে, লাল বেলুন, ওই যে ঠাকুমার কাছে। উড়িয়ে বাপরে বাপ, এ তো প্রচুর লোক। কৌশিক কৌশিক হ্যাঁ অনুষ্ঠান চলাকালীন আমরা কোন রকম নাম ধরে ঘোষণা করতে পারবো না। অনুষ্ঠান শেষ হলে আমরা নাম ধরে ঘোষণা করতে পারবো। আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, এসে পর হামল দিতে দিকে এসে দাঁড়ান। এইটা কি হয়েছে কি এরকম করেই থেতো করে, একদম সেম প্রসেসেই থেতো করে। গৌতম বিশ্বাস মেলা প্রাঙ্গণে দেখে থাকলে অনুসন্ধানে আসবেন, আপনাকে এখানে বিশেষ প্রয়োজন। এখানে আচার বসেছে, আদি রায়ের স্পেশাল মুখরোচক আচার। পুলি আছে, পিঠে কত করে? এই পিঠে কত? 15-20। আচ্ছা একটা এই দাও, একটা ওই দাও। এ মধুমিতা কি খাবে, কি খাবে? ওইখান থেকে আমরা এই পিঠে, এই কি পিঠে এটা কাকে? এখানে ভাপা পিঠে নেওয়া হয়েছে।
আরে পুলি পিঠে নারকেল দেওয়া কৌশি খা। আমরা মেলা দোকান এন্ট্রিতেই খেয়ে নিলাম হচ্ছে কি পুলি পিঠে আর হচ্ছে কি ভাপা পিঠে। যাক ডায়েটের ধাঁচিয়া উড়ে গেছে মেলা এসে আজকে, বাট বহুদিন পরে এসলাম। আমি এসেছি লকডাউনের আগে এসেছিলাম, বাট ভালো লাগছে অনেকদিন পরে এসে মেলায়। ওষুধ এখন লোক রাতে 9টা বাজে। কলকাতা জিলাপি ঝুড়ি কিনবে, এখানে ঝুড়ি বসেছিলাম। এই 200 বাদাম দে তো। এখান থেকে এখন আমরা খাওয়ার পর এখান থেকে আবার 200 বাদাম নিচ্ছে। আর কাকা এখানে সুন্দর বাদাম ভাজছে, তো এই গরম গরম বাদাম বেশ সুন্দর। কাকা এগুলো ভাজা তো, এই যে ভাজা সত্তর অনুসন্ধান অফিসে আসবে। মেলা প্রাঙ্গণে থাকলে অনুসন্ধান অফিসে এসে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন। হ্যাঁ কত করে জল দিলে হয়ে যাবে? কদিন থাকবে? কি খেলা? 50 টাকা কি করবে গিয়ে? জিনিসপত্র বসেছে। উৎসব কমিটির থেকে ঘোষণা করা হচ্ছে বঙ্গীয় সমাজ কল্যাণ কত বলছে কত? ফায়ার ব্রিগেডের পাশে বা সামনে যে বাইক বা সাইকেলগুলি আছে এখানে মোটামুটি যা দেখছেন সব হস্তশিল্প, সব হাতে বানানো সব বাঁশের প্রত্যেকটা জিনিস, এবং এরা অনেক দূর দূর থেকে এসেছে এবং প্রচুর হস্তশিল্প বসেছে এখানে, ছেলে বউ সবাই। ওই মেলা একটা বিশেষত্ব আছে। এখন আমরা মোটামুটি রাস্তা দিয়ে হাঁটছি, আর এখন যেটা ঢুকছি এখানে হচ্ছে সব সবজি পাওয়া যাবে, সবজি জিনিস। এটাও তোমাদের সাথে শেয়ার করবো, বাট যদি কেউ না আসে থাকো নেক্সট ইয়ারে চলে আসবে বাড়িপুর মেলায়। এগুলো খুব সুন্দর, এগুলো প্রত্যেকটা জিনিস ফাইবারের এত অসাধারণ জিনিস, ভীষণ সুন্দর। এখানে যা যা দেখতে পাচ্ছি সব হাতে বানানো জিনিস, নিজেরা হাতে বানিয়ে এখানে নিয়ে এসেছে এবং সবটাই দেখানো হয়েছে। বাট রাত্রি হয়ে গেছে বলে সব লোকজন খুব একটা বেশি নেই এই সাইডটায়। এই পাশেও ব্যাগগুলো হাতে বানানো দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। আর এই পাশে আর একটা কাকু কি করছে দেখি, ও আচ্ছা এই ঝুড়ির মতো কি একটা বানানো। এখানে বসেছে নবদ্বীপের ক্ষীর দই, আর এখানে পার্সেলের জন্য বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা একটু 100 দই খাবো। কি নবদ্বীপের ঘি তো দই তো বাণীপুর মেলায় নবদ্বীপের ঘি না সরি দই, এগুলো কি দই বসেছে। ভাই মুখ শুদ্ধি হয়ে যাবে তোর, টাকা পিস নাকি? মুখ শুদ্ধি হয়ে যাবে তোর। দাও এই হচ্ছে নবদ্বীপের নাকি দই, দেখি খেয়ে দেখ। দাও চামচ দাও, 4 জন আছি, 4টা চামচ দাও। চামচ ধরো। এই লাইনটা হচ্ছে পুরো হস্তশিল্পের লাইন, ওটাকে স্ট্রাগল বলে, বুঝছিস? পুরো হস্তশিল্প, বুঝছিস রে? আমার কাছে টাইমও নেই, বুঝছিস? এই ছিল বিজ্ঞান প্রদর্শনী, বাট যেহেতু রাত্রির হয়েছে সব বন্ধ করে দিচ্ছে। এটা লোক রিয়েল, টাকা হচ্ছে এখানকার রিয়েল লোক। চল
এই কাকা যে দাঁড়িয়ে আছে পুরো রিয়েল কাকা, একদম নট নড়াঞ্চল। কাকার চোখও ফেলবে না, কিছু না, হাতটা শুধু কাঁপছে আস্তে আস্তে। একজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, একজন আমাদের ব্রহ্মা। আর ইনি একজন রিক্সা চালাচ্ছে, বাট এনার চোখের পলকটা পড়ছে। আমরা যেটা দেখলাম, এনারা কোনো একটা কোম্পানি থেকে সংস্থা থেকে অ্যাড করেছে, বাট এনারা সবাই রিয়েল লোক আছে। 3টে লোক দাঁড়িয়ে আছে, 3জনের রিয়েল। আমরা যেটা দেখলাম এখানে অরিজিনাল ব্রহ্মা আছে, একজন রিক্সা চালাচ্ছে, আর একজন অ্যাক্টরে নিয়ে, ওটা হচ্ছে বাউল। কেমন লাগলো তোমাদের এটা? এত শীতের মধ্যেও মানে সিম্পল একটা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। আর মেলায় বাদাম কিনে চাইছে, আর আমরা দেখাচ্ছি আর মেলা করছি। লে বেটা সেলফি লে লে, পেয়ে গেছি মেলায় আমাদের ওয়ান সিংহের সেলফি গার্ল। ঠিক আছে, কেমন দেখলি ব্রহ্মাকে? আমরা এখন কৃষি প্রদর্শনীতে করতে আসো। ওই দেখো, এটা হচ্ছে আদা গাছ। হ্যাঁ, মূলো, ওই কুমড়োটা দেখো। চলো বিশাল বড় ভলেন্টিয়ার তোরা। তুমি তো একটা বাড়িতে গাছ বসিয়ে আনতে পারতে রেখেছো সামনে, বল। চলো চল চল চল, সবজি অনেক কম বসেছে বছরে। ভেন্ডি গাছটা দেখেছে? এই দেখ ভেন্ডি গাছ, ভেন্ডি, এই হচ্ছে ভেন্ডি গাছ। এই যে সব থেকে বড় ভেন্ডি গাছ, মাথায় ভেন্ডি হয়েছে। হস্তশিল্প উঠে গেছে, হস্তশিল্প। এই যে মেলায় যাদের দেখছিলাম এখনই, এক হচ্ছে রাবণ আর হচ্ছে ব্রহ্মা, এই সরি ব্রহ্মা আর হচ্ছে বাউল দাদা চা খেতে চলে এসছে ঠান্ডায়। এই যে সড়ক থেকে ব্রহ্মা এখন আমাদের বাণীপুর মেলায় চলে এসছে চা খেতে। আরে এই লোকের কত টাকা ভাড়া দিতে হয় ওখানে, তার কোনো হিসেব নেই। কাকা তোমার কত নেয় প্রতিদিন? প্রতিদিন নাই, কয়েকদিনের জন্য 300 নিয়ে যায়। এই করে 300? এদিকে আয়। তোমার হাতে বানানো? তুমি হাতে বানাও, তাই তো কম নামে একটু। বিয়ে কিনেছে মেলা থেকে মার্কেটিং করে ভাই। কৌশিক এখানে ভীষণ সুন্দর কাঠের গুড়ির উপরে ঘড়ি বিক্রি হচ্ছে, বাট এটাও ভীষণ ভালো। কাঠের উপরে ঘড়ি তো প্রচুর রয়েছে এগুলো। দাদা তুমি কত বলো যে বড় এর থেকে এসেছি, বড় বাজার দিয়ে এসেছি, তুমি কত বলো? আমি তো 300 টাকা করে দামে বলো। এটা পুরোটা সব হস্তশিল্পে, সবই নিজেরা হাতে বানায়। এগুলো এগুলো সব আপনাদের হাতে বানানো? হ্যাঁ, এই ব্যাগগুলো সব হাতে হচ্ছে।
আমরা এখন যেখানটা ঘুরলাম এটা ছিল কৃষি শিল্প এবং হস্তশিল্প মেলা। বাট এবারে যাব আর একটা সাইডে, সেখানে এখানে সব পেছন দিকে কাজ হচ্ছে অলরেডি। এখন হাতে বিভিন্ন টাইপের জিনিস বানাচ্ছে, নিজেরা হাতে বানানো। এবার সব এগুলো যা দেখছে সব এগুলো বাঁশের আছে। আমরা পাপড় খাবো তেল ছাড়া। হাওয়া না দিলে হবে না কাকা পাপড়। তৈলত্ব ছাড়া কৌশিক, তৈলত্ব ছাড়া ভালো খেতে। হ্যাঁ তাপস চ্যাটার্জি, 15 প্রবীর ঘোষ, উৎসব কমিটির প্রবীর ঘোষ, তাপস চ্যাটার্জি, প্রবীর ঘোষ মেলা প্রাঙ্গণে থেকে থাকলে অবিলম্বে অনুসন্ধানে আসবে। সবাই আবার হাত তুলতে নাকি কারো কারো নাচবে। ও বাবা হরেক রকম পাগল দিয়া মেলাই সোনারা, পাগল দিয়া আপনাদের কাছে পাগল হয়েছে পাগল আসে। মধুমিতা তো পুরো একদম ব্যাগ ভর্তি করে মনে হচ্ছে আজকে মেলা থেকে। কৌশিক কৌশিক এই ব্যাগ ভর্তি করে বাড়ি যাবে আজকে। এই থলে বেরোচ্ছে থলে বেরোচ্ছে থলে বেরোচ্ছে। এই মধুমিতা থলে বেরিয়ে গেছে। এই যে হ্যাঁ এই তো এই হচ্ছে ভর সংসারী বউ। থলিটা কটা ভর্তি হলো দেখি। শুধু কাপ নিয়েছি। থলিতে এই তো কালো কালো একটা প্লাস্টিক, ওটাই হার আছে। কৌশিক আছে থলি ভর্তি হবে। তো এটা হচ্ছে নারকোদল বসে একটা 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 বড় নারকোদল দুটো বসেছে, দুটো। তো মোটামুটি আমাদের মেলা অনেকটা ঘোরা কমপ্লিট। রাত্রে এখন শেষ করা যাচ্ছে না, বাট এখন 10:30 বাজে। বাট তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার এখান থেকে ওদের বাড়িতে একটা বাড়িতে যাবার দুর্ভাগ্য। আমার আজকে হেডফোনটা হারিয়ে গেছে, তো খুব খারাপ লাগে। বাট একটা হেডফোন আবার বুক করে দিয়েছে অবশ্য। পুরো বসেছে খাবারের স্টল। তো বাট মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এবারে আমরা দিচ্ছি বাড়ির দিকে রওনা, তাই তো? হ্যাঁ, বাট ও বলছে মেলা দেখেছো, বাচ্চা মেয়ে বেলুন কিনেছে। এই তো মা মেয়ে দুজনেই শান্ত যাচ্ছে। মোটামুটি আমার 10:30 বেজে গেছে, আর এখন মেলা থেকে আমরা বেরোচ্ছি। বাট আমার বাড়ি যেতে হবে। আমার অনেকটা রাত্রে, কালকে সানডে আছে, কালকে ওর বাড়িতে দাদা বৌদি আসবে আমার কালকে। তো যাই হোক, মেলা ঘুরলাম অনেকদিন পর, প্রায় 5-6 বছর পর। বাট ওর কেমন লেগেছে এটা বাড়ি থেকে বলবো। বাট এখানে প্রচুর লোকজন আছে, শুনতে পাবে না তাহলে তোমরা। সে মথুরার কেক। বিলাসের পবিত্রতায়, প্রেম প্রীতি ভালোবাসায় উৎসবের এই মিলন মেলায় সবার জন্য সবসময় এসে গেছে আপনাদের সেই সুপরিচিত মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা কেক দেখুন।
মথুরা প্রোডাক্টসের আসল মথুরাকে একবার খেয়ে দেখুন। সবার জন্য সব সময় আপনাদের সাথে রয়েছে। ডায়েট বলে আমি বিরিয়ানি খাচ্ছি না, এরা সবাই বিরিয়ানি খাচ্ছে আমি দেখছি। তোমার থেকে একটুখানি খেয়েছি খালি। এই দেখো কৌশিকও খাচ্ছে, বাট আমার হাত ফাঁকা। এই যে এই হাত এই হাত। আমি ডায়েট করছি যার জন্য বিরিয়ানি খাইনি, ওর থেকে একটুখানি খেয়েছি। তারপরে বিরিয়ানি দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এ বাড়ি চ 10:57, এখন 11টা বাজে। এখন জাস্ট মেলা থেকে বেরোলাম আর সবাই টুকটাক একটু বিরিয়ানি খেয়ে নিল মেলার। বাট বাজে বিরিয়ানি, তেল দেওয়া বিরিয়ানি, ফালতু বিরিয়ানি। 60 টাকার বিরিয়ানি কোনোদিন হয় না। আর তবুও মেলার মানে মেলায় ঠেলা খেতে হবে, ঠেলা খেতে বিরিয়ানি খেতে হবে, এইসব খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে। তো এখন কিনবো আমরা জিলিপি। ঠান্ডা পড়েছে বোঝা যাচ্ছে, দেখো ধোয়া বেরোচ্ছে। এখন কিনবো জিলাপি। ঠাকুমার দোকান থেকে চলে এসেছিল জিলিপি কিনতে। কাকা জিলিপি কত? আবার চলে এসছি আমরা। এটা কত আর ওইটা কত? সবই 60। আবার পরের বছর আসছে বছর আবার হবে। মানে ঢুকতে পারছি না কাছে। বিরিয়ানি খেয়ে মোটা হয়ে গেছে। মেলা ঘুরে তো আমরা কচিরা কচি। ফাইনালি আমরা মেলা ঘুরে এখন বের হচ্ছি। আর অনেকটা রাতে যে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে। আর পা ব্যথা হয়ে গেছে আমার। আচ্ছা এখন মালকিন বলবে, ঠিক আছে। বাড়ি যাবে? হ্যাঁ সোয়েটারটা পরে নি। এই আরেকজন নামো গো। তো এখন মোটামুটি প্রায় 12টা বাজে। আমরা কৌশিকদের বাড়িতে আসলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। বাট কালকে সানডে আছে, দাদা আসবে আবার। এখন 11:55 আর এ রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। রেখে দে রেখে দে রেখে দে। কি তো ঠান্ডা লাগে না কৌশিক? তো সো ফাইনালি রেডি। এখন আমাদের শীতকাল, তো যেতে হবে। দুজন রেডি হয়ে গেছে। এই সবাই টাটা, আসলাম। ওই টাটা ভাইপো, টাটা। একদম গ্লাস পরে নিয়েছে, একদম মুকুটের মতন। তো 12:36 বাজে এখন। তো সব ফাইনালি বাড়ি চলে এসেছি। বাট বাইরে বিভৎস ঠান্ডা। কৌশিক ওই হেলমেটটা দিয়েছিল বলে এই ঠান্ডায় বাঁচা, আমি গাড়ি চালিয়ে বাঁচতে পারছি। তো যাই হোক মেলা ঘুরলাম, এখন ফ্রেশ হবো। আর ওদিকেও এখন গার্গেল ফার্গেল করবে, যেহেতু এখন রোগী মানুষ আছে। তো মেলায় সবাই মোটামুটি বিরিয়ানি খেয়েছে, আমি তো বিরিয়ানি খাইনি। বাট একটু জাস্ট মুখে না নিলে সবাই জোর করছিল, তাই একটু করে নিয়েছি। বাট বাড়ির এখন একটা রুটি আর একটুখানি বাড়ির চা রান্না হচ্ছে, সেটা খাবো আজকে। তো এটা হচ্ছে একটা মাছের তরকারি, আর হচ্ছে রুটি, আর হচ্ছে পেঁয়াজ। এখন ঘড়িতে 1টা বাজতে যায়। এই যা 1টা বাজে, রাত্রির 1টা। তো যেহেতু বাইরে থেকে এসেছি, একবার গার্গেল করা তো ম্যান্ডেটারি, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি এই যে যেটা গার্গেল করার জন্য দিয়েছে। এটা কি যেন? বিটাটিন না না, বিটা কোথায় গেল নামটা ভুলে গেলাম। মানে মেলা ঘুরতেও ছাড়বে না। তো এটা দিয়ে আমি এখন গার্গেল করে নেবো। এটা 5 ml এর মতো নিতে হবে। তো আমার গলা ব্যথা অনেকটাই কমে গেছে, এটা যথেষ্ট কার্যকরী। এটার জন্য আমার গলা ব্যথাটা প্রচুর কমে গেছে, না হলে এতটা সম্ভব হতো না এত তাড়াতাড়ি কমা। তো এখন গার্গেলটা করে যে ওষুধগুলো বাকি রয়েছে খাওয়ার পরে সেগুলো খেয়ে শুয়ে পড়বো। তো সো রাত্রিবেলা মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি। আর এবারে ঘুমানোর পালা। রাত্রে এখন 1:30 বাজে। কালকের ব্লগটা ছাড়তে পারিনি, বাট সময় পাইনি বলে আজকে অফিসের কাজটা যে করতে হলো অনেকটাই। তার মধ্যে থেকে হঠাৎ করে উইদাউট প্ল্যানে আজকে যাওয়া হলো পানিপুর মেলায়। বাট ও ফার্স্ট টাইম আগের দিন রেডি হয়ে ব্লগে দেখিয়েছিলাম যে আগের দিন রেডি হয়েও মানে যাওয়া হয়নি, ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম। তার কারণ সেদিন খুব শরীর খারাপ হয়েছিল, তো সেজন্য। আর আজকে গেলাম মেলাতে। সত্যি কথা বলতে এই এত বড় মেলা আমি আমার মানে এই 24 বছরের লাইফে একবারও কোথাও দেখিনি। মানে বিশাল মেলা, বিশাল। মানে ঠিকভাবে ঘুরলে
মানে পুরো সন্ধ্যা কভার হয়ে যাবে, সন্ধ্যা কভার হয়ে রাত্রির হয়ে যাবে। আমরা তো মোটামুটি করে ঘুরেছি, তাও মানে কভার করতে পারিনি পুরোপুরি, এত বড় মেলা। এই মানে দুটো মাঠেই পুরোটা জুড়ে মেলা, প্লাস রাস্তা মানে বিশাল 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 মেলা। তো অ্যাকচুয়ালি পানিপুর মেলাও প্রথম দেখলাম, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম রয়েছে ওখানে দেখার মতন, খুব সুন্দর সুন্দর জিনিস, হস্তশিল্প, তারপরে মানে সব অনেক রকমের, অনেক টাইপসের, মানে বৃহত্তম মেলা বলা যেতে পারে বাট পানিপুর মেলা। বাট অনেক বড় বড় সবজি বসে ওখানে, মানে কৃষি শিল্প, কুমড়োগুলো সেই বিশাল বিশাল, হস্তশিল্প, তারপর ভেন্ডিগুলো এই বড় বড়, একটা ভেন্ডির গাছ দেখেছি মোটামুটি 2 তলা সমান। তারপরে চাল কুমড়ো কি এত বড় বড় চাল কুমড়ো। তো যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। কালকে ও দাদা বৌদি আসবে আবার, কালকে সানডে আছে, 1 সপ্তাহ ছুটি নিল শরীর খারাপের জন্য। বাট আমার আবার নেক্সট উইকে অফিসের কাজের চাপও আছে, হেড অফিসের সাথে মিটিংও পড়তে পারে শুনলাম। ঠিক আছে, তাহলে ব্লগটা কন্টিনিউ আসতে থাকবে। আর গতকালকের ব্লগটা ছাড়তে পারিনি, দেখা যাক ওটা কী হয়, যদি আগের ব্লগে গিয়ে দেখে নিও। তো চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট।